রাত শেষ হয়ে আসছে বাহা, কাল অতটা জার্নি, ঘুমিয়ে পড়ো। কাল তো ট্রেন গাড়িতে ঘুমাইতে ঘুমাইতেই যাব। তুই যখন জ্যাকেটও আনছিস তখন তখন লাভ মু বলছি, তোর যদি অসুবিধাটা লা হয় তাহলে তাহলে মোরা কথাটা বলতে পারি। কথা বলতে তো আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো গাটাতে চাদরটা দিয়ে রেখেছিস কিলে? এখনো তো অত ঠান্ডাটা পড়ে লাই। বিছানা থেকে উঠে এসেছি তো, তাই একটু ঠান্ডা লাগছে। ও, কিন্তু তোর মুখটা খুব শুকনোটা লাগছে। শরীর টরীর খারাপ লাগছে তো? যদি কথাটা ইনফরমেশন হয় তাহলে আমি বলবো আমি একদম ঠিক আছি, আর যদি করুণা হয় তাহলে তার উত্তর আমার কাছে নেই, কারণ তুমি জানো করুণা আমার পছন্দ নয়। মু তোকে করুণাটা করবো? এটা তো কি বলছিস অর্চি বাবু? মু তোকে করুণাটা করতে যাব কিসের লিখে? আর মু কে এমন যে তোকে করুণাটা করতে হবে? যে করুণা করে সে কারণ বিচার করে করুণা করে না, স্বভাববশতই করে। যাকে যখন তুমি বললে যে তুমি আমাকে করুণা করছো না, আমি মেনে নিলাম, এটাই ঠিক। কিন্তু বারবার একই প্রশ্ন করছো কেন? অন্য কিছু বলার থাকলে বলো। আসলে একটু নতুন জায়গায় যাচ্ছি তো, তাই খুব ফাঁকা ফাঁকাটা লাগবে। কেন? তোমার তো ফাঁকা লাগার কথা না, তুমি তো সব দিক থেকে ভরে আছো এখন। কি বললি? ঠিকই তো বলছি, তোমার ক্যারিয়ার এখন তুঙ্গে, ব্যস্ততা তুঙ্গে। তুমি নিজের জীবনে যা যা করতে চেয়েছিলে, যা যা প্রত্যাশা তোমার ছিল, সবকিছু তুমি পূরণ করতে পেরেছো। এই অবস্থায় তোমার ফাঁকা লাগার কথা না। এমনটা করে বলিস না অর্চি বাবু। মোর কাছকে মোর ক্যারিয়ারের দামটা কতটা সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। মোর কাছকে মোর ইচ্ছা পূরণের দামটা কতটা সেটাও তুই খুব ভালো করে জানিস। আর কেউ না জানো, তুই অন্তত খুব ভালো করে জানিস। মু কিন্তু আগুতে যেমন ছিলাম, এখনো কিন্তু সেই আগুর বাহমনিটাই আনছি। একটু বড় চাকরিটা পেয়েছি বলে কিন্তু মোর বড় পাকনাটো গজাইন যাইলাই। তুই যদি মোর কোনো বদলটা দেখে থাকিস তাহলে সেটা কিন্তু মোর বাহারের বদলটা, মনের বদলটা কিন্তু লয়। আসলে কি বলতো, জীবনের পথটা চলতে চলতে না, জীবনের রাস্তাটাও অনেক সময় বদলটা হয়। ঠিক তেমনি বাহার থেকে মোর বদলটা হয়েছে। জীবনটা চলতে গেলে তো এটার প্রয়োজনটা আনছে বল, আর কিন্তু অন্য কিছু না। মানুষ নিজের বদলটা কখনো নিজের চোখে দেখতে পায় না বাহা। তার আশেপাশে থাকা লোকজন যারা সবসময় তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, তারা বুঝতে পারে মানুষটার ভিতরে বদলটা কি, কতটা। দেখো না, অনেকের তো আমার প্রতি অভিযোগ আছে, হয়তো তোমার মনে মনে আছে অভিযোগ, মুখে হয়তো বলনি কিন্তু ধরে নিলাম মনে মনে আছে। তার মানে কি আমি মানুষটা কখনো বদলাইনি? কোনো মানুষকে কখনো না বদলাতে দেখলে মানুষের অস্বস্তি হয়, আবার উল্টোটাও ঠিক, কখনো কখনো কাউকে বদলাতে দেখলে আবার অস্বস্তি হয়। আর এই জীবনটাই বড় অদ্ভুত বাহা, আর এই জীবনের নিয়মগুলো খুব অদ্ভুত। অনেক ক্ষেত্রে মানুষ জীবন থেকে যা পায় কিন্তু তার থেকে ঠিক উল্টোটা প্রত্যাশা করে। আর এই জীবনটাই বড় অদ্ভুত বাহা, আর এই জীবনের নিয়মগুলো খুব অদ্ভুত।
অনেক ক্ষেত্রে মানুষ জীবন থেকে যা পায় কিন্তু তার থেকে ঠিক উল্টোটা প্রত্যাশা করে। এটা কিন্তু খুব সাধারণ একটু কথা বললি তো। সকল মানুষ কিন্তু সেটা চায় না। অনেক মানুষ এমন আছে যে এটা চায় যে যে মানুষটাকে সে যেমন ভাবে দেখে অভ্যস্ত সেই মানুষটা তেমনই থাকুক, তার যাতে বদলটা না হয়। এখানেও একটা অদ্ভুত কন্ট্রাডিকশন আছে বা কেউ কেউ হয়তো মনে মনে বদল চায় না, আবার মুখে বলে বদল না হওয়ার জন্য আক্ষেপ করে। আর সেই আক্ষেপই হয়তো কখনো কখনো কাউকে ঘর থেকে টেনে বার করে দেয়। বা মু জানি তো মুখে এই কথাটা বললি, তুই তো কোনোদিনের লিখে জানতে তো চাস নাই মু কিসের লিখে চলে যাচ্ছে। তুই যদি জানতে তো চাইতিস তাহলে হয়তো মু আর যেতে পারতাম না। তুই তো লিজা থেকে কখনো কখনো বলিস নাই, কিন্তু মু তো বলবো ক্লা উচ্চি বাবু অভিমানটা মু তোর পড়তে ছাড়া আর কার পড়তে করবো বল। তুই তো মুখে জোরটা করে আটকাতে পারতিস কিন্তু আটকালি না। তুই যদি মুখে আটকাইতিস তেমন যদি জোরটা তোর থাকতো তাহলে সে জোরটাকে মু অস্বীকার করতে পারতাম। তুমি চলে যেতে চাইছো আমার কাছ থেকে, তাই চলে যাচ্ছ বা আমি বলবো তুমি আমাকে শাস্তি দিলে, অন্তত শাস্তি দিতে চাইলে। আমি শাস্তি পেলাম কিনা সেটা পরের কথা, কিন্তু আমি জানি যদি আমি তোমাকে জোর করতাম, তোমার কাছে করুণা প্রত্যাশা করতাম, তাহলে তুমি হয়তো দয়ালু মেয়ে হয়ে যেতে না, আমাকে উপেক্ষা করে হয়তো ফেলতে পারতে না আমার কথা। কিন্তু বাহা, যে চলে যেতে চায় তাকে আমি এই জীবনে কখনো আটকাইনি। এটা আমার নীতি বিরুদ্ধ। একমাত্র তোমাকেই মাঝে মাঝে জোর দেখিয়েছি। তোমার কাছেই আমার মনের ভেতরের একান্ত নিজস্ব অনেক অনুভূতি প্রকাশ করে ফেলেছি, কিন্তু তাই বলে স্বেচ্ছায় তোমার চলে যাওয়াকে আমি কখনো আটকাতে যাব না বাহা। এইটুকু পুরুষত্ব আমার আছে, আমি কখনো তোমাকে দয়া করতে বলবো না। তার থেকে বরং তুমি তোমার পথে যাও। পৃথিবী পরিক্রমা হলে একদিন ফিরে এসো নিজের ঘরে। অবশ্য তখনও যদি আমি ঘর বলে কিছু বিশ্বাস করি। তোমার কথায় তোমার যেমন বাইরের বদল হচ্ছে তেমন বদল তো আমার জীবনেও আসছে বা পার্থক্য এটাই যে আমার বদলটা যদি কখনো হয় তা কখনো বাইরের বদলে সীমাবদ্ধ থাকবে না। আমার বদল ভেতরে বাইরে দুটোতেই হবে। আর তুমি হয়তো কখনো জানবে না আমার এই বদলটা তুমি নিজের হাতে করলে। এই জন্য একমাত্র তুমিই দায়ী থাকলে। উঠছি বাবু, বলো। মাঝে মাঝে ফোনটা করব, ধরবি তো? তুমি ফোন করলে আমি ধরবো না এমন অসভ্য মানুষ তো আমি নই। তার মানে কি মু যদি ফোনটা লা করে তো লিজে থেকে কখনো ফোনটা করবি না? ব্যক্তিগত কোনো কারণে করব না। তোর সঙ্গে মোর সম্পর্কটা তো ব্যক্তিগতই উঠছি বাবু। ছিল ছিল মানে আজ আর লাই? না, নেই। আমার দিক থেকে তোমার আমার মধ্যে আর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই বাহা। তা যাওয়ার সময় কিছু তো ভালো করে খেয়েও গেলি না বাহা। মু আগুতে খেয়েছে বড় মা, এখন আর খিদাটো লাই। হ্যাঁ, সে তো থাকবেই না। নতুন জায়গায় যাওয়ার আনন্দে, একা একা থাকার আনন্দে খিদে তেষ্টা সব মিটে গেছে বল। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।